মঙ্গলবার কামারপুকুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগমন ঘিরে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ। সোমবার দুপুর থেকেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পুলিশ থেকে শুরু করে আধিকারিকেরা ব্যস্ত প্রস্তুতিতে। কামারপুকুর ও আরামবাগ মহকুমা জুড়ে তৃণমূল নেতৃত্বদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। নেতা থেকে কর্মী সমর্থক সবাই মেতে উঠেছেন অভ্যর্থনার পরিকল্পনায়। ব্লক ভিত্তিক মিটিং চলছে। কোথায় কিভাবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে তা নিয়ে জোর আলোচনা। রাস্তার ধারে দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানারে রঙিন হয়ে উঠেছে এলাকা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুর তার ঘর, বাবার পীঠস্থান, মায়ের এখানে আশীর্বাদ আছে। এই বাবা মায়ের আশীর্বাদে পুণ্যভূমিতে এসে এই বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন, প্রশাসনকে চাঙ্গা করবেন এবং সাধারণ মানুষকে বার্তা দেবেন যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে। এটাই তো আমাদের কাছে বড় পাওনা। এই যে মুখ্যমন্ত্রীর আশা এই মুহূর্তে দাঁড়িয়ে, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, আরামবাগ বিধানসভার 4টি সিটি কিন্তু তৃণমূলের কাছে হাতছাড়া। তারই কি মরিয়া প্রয়াস ফিরিয়ে আনার? দেখো, ওটার মানুষ ভোট দেবে, তবে মানুষ জেনে গেছে যে কংগ্রেস জলে চলে গেছে, সিপিএম মৃতপ্রায়, আর বিজেপি যেগুলো চ্যাংব্যাং করছে ওর কোনো দাম নাই। আর ওই শুভেন্দু মাঝে মাঝে এসে এখানে ওখানে অকথা বিকথা বলছে, মানুষ বীতশ্রদ্ধ। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ মানুষ গ্রহণ করে, আগামী দিনে সব ওই 4টে বিধানসভা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা আমি এখানে দাঁড়িয়ে এই 26-এর প্রাককালে আমি বলে যাচ্ছি। আপনার নাম? মনোরঞ্জন পাল। অবশ্যই আমরা আবেগে ভেসে উঠেছি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই গত 24-এর লোকসভা নির্বাচনের পরেই প্রথম আবার কামারপুকুরের পূর্ণভূমিতে পা দিচ্ছে। ওনার কর্মসূচি আছে, মিশনের একটা ছোটোখাটো কর্মসূচি আছে এবং উনি সর্বোপরি ঘাটাল যাবেন, বন্যার ওখানেতে যাবেন। তো সেই জায়গায় এই কামারপুকুরের মাটিতে পা দিয়ে যাবেন এবং এখানে তারই প্রস্তুতি চলছে। কামারপুকুরের পূর্ণভূমিতে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকার পায়ের ধুলো পড়বেন কামারপুকুরের মাটিতে। অবশ্যই আমরা খুশি, আমরা আনন্দিত। তাই জন্য আমরা সদরব আমরা একদম পুরো কামারপুকুরকে সাজিয়ে দিয়েছি, যাতে করে মুখ্যমন্ত্রী তোকে দেখতে পারে যে গোফাট তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় উনি এমন একজন মানুষ, অসহায় মানুষ, বন্যায় প্লাবনে বিপর্যস্ত সেই মানুষের পাশে দাঁড়াবেন। তাদেরকে যেমন আবাস যোজনার ঘর দিয়ে সহযোগিতা করছেন, তিরপল দিয়ে সহযোগিতা করছেন, দুয়ারে রেশনের মাধ্যমে চাল দিয়ে সহযোগিতা করছেন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি প্রত্যেকটি প্রকল্প মানুষকে পাইয়ে দিচ্ছেন। তাছাড়াও এবং ঠাকুর রামকৃষ্ণ মঠ মিশনে পুজো দিয়ে মানুষের মঙ্গল কামনা করবেন। তার সাথে সাথে তিনি ঘাটাল বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। আপনারা কতটা উৎসাহী? আমরা অনেকটাই উৎসাহী, তার কারণ 100% উৎসাহী। সব সময় উনি মানুষের কথা ভাবেন, সাধারণ মানুষকে নিয়ে চলেন, তাই আমরা এতটাই উৎসাহী। থ্যাংক ইউ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।